ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সমস্ত দল বিশ্বকাপ দল ঘোষণা করলেও করেনি বাংলাদেশ। কিন্তু কেন? পহেলা মে ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আইসিসির কাছে প্রাথমিক দল পাঠানোর শেষ তারিখ। জানা গেছে, প্রকাশ্যে টি-20 বিশ্বকাপ দলের সদস্যদের নাম না জানালেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বরাবর ঠিকই গেছে নামের তালিকা। ধারণা করা যেতেই পারে আইসিসির সাথে বিসিবির একটি শক্ত বোঝাপড়া আছে, যাতে প্রাথমিক দলের সদস্যদের নাম প্রকাশ না করা হয়। কিন্তু কেন এই লুকোচুরি? বিশ্বকাপ খেলতে যাওয়া স্কোয়াডের নাম প্রকাশ্যে আনতে কেন এত গড়িমসি? অতীতেও দেখা গেছে একই ট্রেন্ড। প্রতিষ্ঠিত বড় বড় টিমগুলো যেখানে খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দেয় আগেভাগে, সেখানে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে চলে নানান নাটক, জল্পনা কল্পনা। এবারও নেই এতটুকু ব্যতিক্রম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিভিন্ন মিডিয়া টিম ম্যানেজমেন্ট সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, কেবলমাত্র সৌম্যকে নিয়েই আছে সংশয়। তার জন্য অপেক্ষা করতে গিয়েই ক্রিকেট প্রেমীদের দল জানাতে বিলম্ব করছে বিসিবি। গত শ্রীলঙ্কা সিরিজে এই ক্রিকেটার পায়ে ও ঘাড়ে চোট পেয়েছিলেন। ঘাড়ের চোট গুরুতর না হলেও পায়ের চোটে কিছুদিন তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়েছে। অবস্থার উন্নতি হলেও খেলার মতো অবস্থায় নেই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচের দলেও তাকে রাখা হয়নি। তবে ঢাকায় শেষ 2টি ম্যাচে তাকে দেখার অপেক্ষায় বিসিবি। জানা গেছে, বাংলাদেশের নির্বাচক প্যানেল বিশ্বকাপের যে দল আইসিসির কাছে পাঠিয়েছে সেখানেও তেমন কোনো চমক নেই। নিয়মিত সব ক্রিকেটারকে নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ, যেখানে মাহমুদুল্লাহ, সাইফুদ্দিন টিকে গেছেন ভালোভাবেই। কেবলমাত্র সৌম্য সরকারকে নিয়ে কিছুটা শঙ্কা আছে। তারপরও তাকে রেখেই 15 জনের দল চূড়ান্ত করেছেন নির্বাচকরা। সব যখন চূড়ান্ত, তবে বাংলাদেশের দর্শকদের কাছে কেন বিশ্বকাপের দলটি গোপন রাখা? নির্বাচক হান্নান সরকার বলেছেন, গোপন রাখার তো কিছু নেই ভাই, আমরা আমাদের কাজটা করে দিয়েছি। নির্বাচক হিসেবে আমাদের কাজ হচ্ছে দলটা তৈরি করে বিসিবিকে দেওয়া। আমরা সেটি করেছি। এখন ক্রিকেট অফিস যদি ঘোষণা না করে, এখানে তো আমাদের করার কিছু নেই। হান্নান সরকার আরও বলেছেন, দল তৈরি, তবে সামনে আমাদের অনেকগুলো ম্যাচ আছে। এখানে কেউ ইনজুরিতে পড়তে পারে, কারো অন্য কোনো সমস্যা হতে পারে। যেহেতু কোনো কারণ ছাড়াই 25 তারিখ পর্যন্ত দল পাল্টানোর সুযোগ আছে, টিম ম্যানেজমেন্ট যদি তেমন কিছু চায় তাহলে সে অনুযায়ী আমরা নতুন দলের তালিকা প্রস্তুত করে দেব। জানা গেছে, সৌম্যর টিকে থাকার উপর নির্ভর করছে পারভেজ ইমন কিংবা জুনিয়র তামিমের ভাগ্য। এখন দেখার পালা, সে ভাগ্যের শিকে খুলবে নাকি ঝুলবে।